বটের শীতল ছায়ায় বসে আপন মনে এভাবে গান বাজনা করতে ভালোবাসে শিশু কোরআনুল্লাহ। গানের আবদার করলেই গেয়ে ওঠে আপন মনে। গানের যন্ত্রসঙ্গীত নিজেই করে কোরআনুল্লাহ, তাও প্রচলিত তবলা, গিটার, ঢোল, খোল নয়, রীতিমতো রান্নাঘরের সামগ্রী দিয়ে। কলস, চামচ আর স্টিলের গ্লাস, ভিন্ন আকার ও প্রয়োজনের এই তিনটি তৈজসপত্রকে যন্ত্রসঙ্গীতে পরিণত করা সত্যি এক বিশেষ দক্ষতা ও ভালো লাগার প্রকাশ। গান ঠিলারে বাজতে বাজায়, কাতি, ঠিলা, গিলাস, চামচ, বড় হয়া শিল্পী হয়ে কি করবা? জায়গায় জায়গায় যাবো, গান গাবো। মুখস্থ করো কেমন বলে শুনি। হঠাৎ দেখলে বোঝার উপায় নেই আর পাঁচজনের মতো নয় কোরআনুল্লাহ। দুনিয়ার আলো দেখতে না পেলেও গান শেখার অদম্য ইচ্ছা শক্তিকে জয় করতে পারায় আনন্দিত তার মা। 8 বছর বয়সের থেকে স্কুলে দিই। একজনে একবার তো অনুষ্ঠান হবো না, একজন দেখবো না, স্কুলে যে অনুষ্ঠান ওকে নিয়ে যাবো না, এই যে দিলে দেখেন দিলে যে শিখবো না, মনে মনে শিখবো না, শিখে হেঁটে আবার কবো না। চোখে দেখতে না পাওয়ায় মাঝে মাঝে হাত থেকে ছুটে যায় তার সুর তোলার যন্ত্রপাতি। প্রতিবন্ধীদের প্রতি অবহেলা ও অনাদর তাদের সুপ্ত প্রতিভা বিকাশের পথে বড় বাধা বলে জানান গবেষকরা। প্রতিবন্ধী হচ্ছেন যে অসুখগুলোর হয়তো এখনো বৈজ্ঞানিকভাবে চিকিৎসা করে দূর করা যাবে না, সেই শিশুদেরকেও কিন্তু বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ, পাশাপাশি পুনর্বাসন এবং কিছু প্রশিক্ষণ এবং শিক্ষার মাধ্যমে তাদেরকেও মূলধারায় কর্মক্ষম জনগোষ্ঠীতে একজন সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। কোরআনুল্লাহর মতো অন্য প্রতিবন্ধীরাও সুযোগ পেলে তারাও সমাজে অবদান রাখতে পারে। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।